থেকে বড় কথা হলো খরচা। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস গাইস, যে খরচা কতটা পরিমাণে হতে পারে। এত কম খরচের মধ্যে আমি যে ট্রিটমেন্টটা যেটা করেছি সেটা কিন্তু গাইস কেউ করতে পারবে না। মাত্র 3 মাসের মধ্যে কেউ যদি করে দেখাতে যদি পারে তারপরে আমাকে নয় বলবো। নাম হলো বিজান রয়, বয়স হলো 21, বাড়ি হলো কোচবিহার, হালদিবাড়ির নাম। কাজ কি করে? কৃষি কাজ করে, ঠিক আছে। আর তো ছেলেটা আমাকে ছবি পাঠিয়েছে, দাদা এই সমস্যা হচ্ছে, দাদা আমি খুব গরিব ঘরের মানুষ। তোমরা বাড়ি কত দেখে তোমরা বুঝতে পারছো যে মাথার কি অবস্থা আছে, আর বেড়ার বাড়ি তোমরা বুঝতেই পারছো যে ছেলেটা কতটা পরিমাণে গরিব ঘরের মানুষ আছে। আগেকার এই ছবিটাকে দেখো, দুটো ছবির মধ্যে কতটা পরিমাণে পার্থক্য আছে। আমি বলেছিলাম যে চুলের পরিমাণটা অনেকটা পরিমাণে পাতলা হয়েছিল, ঠিক আছে। ছেলেটার চুলটা পরিমাণে পাতলা হয়েছিল, সেই পাতলা চুলটা আস্তে আস্তে। আমার নাম হলো সোন, আমার বাড়ি হলো কলকাতায়। আমি করি হলো হেয়ার আর স্কিনের সব থেকে বেস্ট ট্রিটমেন্ট করি, যেটা সারা ভারতবর্ষের মধ্যে আমার মতন কেউ করে। আমি যেটা করি হলো সেটা হলো হেয়ারকে পার্সোনাল ভাবে তার কেয়ার করি, পার্সোনাল ভাবে আমি তাকে গাইড করি, পার্সোনাল ভাবে আমি তাকে বোঝাই, পার্সোনাল ভাবে আমি তার ট্রিটমেন্টটা করি। এটাই হলো আমার ট্রিটমেন্টের সব থেকে বেশি পরিমাণে বেনিফিট। এইবার এই ছেলেটার মোবাইল নাম্বারটা আমি তোমাদেরকে দেখাবো, 3648। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, তোমরা সবাই মিলে দেখছো সোয়ান লাইফস্টাইল। সো গাইস, আজকে আমি চলে এসেছি আজকে নতুন একটা হেয়ার গ্রোথের রেজাল্ট নিয়ে। একটা ছেলের হেয়ার গ্রোথের রেজাল্ট দেখাবো। তার আগে ছেলেটার সম্পর্কে সবকিছু তোমাদেরকে বলবো। আমার কথাও তোমরা ভালোভাবে তোমরা শুনতে পাচ্ছ, আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডটাও চলছে। আমার মোবাইল নাম্বার যেটা আছে সেটা আমি তোমাদেরকে একটা বার দেখিয়ে দিই। 7003501020। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার। তোমরা চাইলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো ভিডিওটাকে অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটাকে স্কিপ করো না, আর চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। কারণ এই যে হেয়ার গ্রোথের রেজাল্টটা যেটা দেখাবো না, যেটা এই সম্পর্কে শোনার পরে তোমাদের অনেক কষ্ট লাগবে, তোমাদের অনেক খারাপও লাগবে, ঠিক আছে, যে কথাটা আমি তোমাদের কাছে বলতে চলেছি। তো সবার প্রথম কথা হলো, যেই ছেলেটার হেয়ার গ্রোথের রেজাল্ট দেখাবো তার নাম কি? তার নাম হলো বিজান রয়, ঠিক আছে, বিজান রয়। সে কি কাজ করে, বাড়ি কোথায় সেটা তো আমার মনে নেই, তাও যদি আমার কাছে যদি থাকে তাহলে সেটা আমি তোমাদেরকে অতি অবশ্যই দেখবো। সবার প্রথম ছেলেটা আমাকে SMS করে, হাই দাদা, বলো দাদা আমি চিকিৎসা করতে চাই। আমি বললাম আমার মাথা দিয়ে চুল পড়ে পাতলা হয়ে গেছে, তো আমি তার মাথার ছবি চাই, ঠিক আছে। আমার মোবাইলে স্ক্রিন রেকর্ড চলছে, তোমরা সবই দেখতেই পাচ্ছ। তো আমি তার মাথার চুলের না ছবি দেখি, আমি যদি যে কোনো একটা ছবি খুলে যদি আমি জুম করে তোমরা দেখতে পাচ্ছ যে মাথার মধ্যে কিন্তু চুল আছে, কিন্তু চুলের পরিমাণ যে থিকনেস, যে ভাবটা না, সেটা না অনেকটা পরিমাণে পাতলা হয়ে গেছে। তোমরা হয়তো দেখেই তোমরা বুঝতে পারছো। এনার নাম্বারটাও আমি তোমাদের ইউটিউবের মধ্যেই শো করে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখো যে থিকনেস ভাবটা দেখো যে কতটা পরিমাণে পাতলা হয়ে গেছে, মানে এই সব জায়গাগুলোতে দেখো যে চুলের পরিমাণে দেখো যে কতটা পরিমাণে দেখো যে কম আছে। তো এই চুলের ট্রিটমেন্ট করবো আমি, ঠিক আছে। তো ছেলেটার বাড়ি কোথায় যদি আমি অ্যাড্রেস যদি পাই তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো যে কটা ছবি আমাকে পাঠিয়েছে সব কটা ছবি আমি তোমাদেরকে একটা বার করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই একটা ছবি, এই একটা ছবি, এই একটা ছবি, ছবিগুলো তোমরা দেখলে। নাম্বারটা ভিডিওটা শেষে আমি তোমাদেরকে হয়তো দেখাবো, তো প্লিজ ভিডিওটাকে ধৈর্য ধরে একটুখানি দেখো। আমার ভিডিও দেখলে তোমাদের সময় নষ্ট হবে না, কারণ তোমরা যদি আমার ভিডিও দেখো, আশা করি আমার মনে হয় তোমরা নতুন নতুন একটা করে জিনিস তোমরা শিখতে পারবে, তোমরা জানতে পারবে, ঠিক আছে। কল করবো দাদা, তাহলে দেখো তোমার আমি লিখলাম যে চিন্তা করার কিছু নেই, ঠিক হয়ে যাবে। তোমার প্রতি মাসে কম বেশি 1000 টাকা করে কাছাকাছি খরচা হবে। ট্রিটমেন্ট চলবে মিনিমাম 10 মাস। আচ্ছা, তোমার আগের ফি কত? 250 টাকা না বেশি? তো আমি তোমার সাথে কথাবার্তা বলে আলোচনা করবো, ঠিক আছে। তো আমি কিছু কথাবার্তা বললাম, আমি একটা লিস্ট পাঠাই, ঠিক আছে। ওই লিস্টের মধ্যে আমার ফিস থাকে। ছেলেটার নাম হলো বিজান রয়, বয়স হলো 21, বাড়ি হলো কোচবিহার, হালদিবাড়ির নাম। কাজ কি করে? কৃষি কাজ করে, ঠিক আছে। আর এবং এরপরে বই পড়ি, 11টার থেকে মধ্যে ঘুমিয়ে পড়ি, এইসব হাবি জাবি, এইসব খাওয়া দাওয়ার, তার লাইফস্টাইল, তার কী কী সমস্যা আছে এইসব কিছু আমাকে বললো। সে আমাকে 250 টাকা ফিস পাঠায়, আমি তাকে কিছু মেডিসিন পাঠাই, ঠিক আছে। এইসব কিছু দেখিয়ে তোমাদেরকে লাভ নেই। এবারে তোমাকে ডাইরেক্ট হেয়ার গ্রোথের রেজাল্ট কেমন আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তার আগে একটা কথা তোমাদেরকে বলি, ছেলেটাকে আমি আমার মাথাটাকে না ন্যাড়া করাই, ঠিক আছে। তো মাথাটাকে ন্যাড়া করানোর পরে একটা জিনিস বুঝতে পারলাম যে তার স্ক্যাল্পের মধ্যে না প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ড্যান্ড্রফের সমস্যা ছিল, ঠিক আছে, প্রচুর পরিমাণে। তো এই সমস্যাগুলো যখন হয় না, যখন সে ব্যক্তি মাথা যখন পরিষ্কার করে দেয়। ছেলেটা বলেই দিয়েছিল, দাদা আমি খুব একটা বেশি পড়াশোনা জানি না, আমি খুব গরিব ঘরের মানুষ, আর আমি সামান্য কৃষিকাজ করে খাই। আমি বলেছিলাম, দেখো ভাই, তুমি কৃষিকাজ করো বা তুমি যতটাই গরিব ঘরের মানুষ হবো না কেন, দেখো ওষুধ তো আমি তো আর কিনছি না, ওষুধ তো তোমাকে কিনতে হচ্ছে। তুমি আমাকে টাকা দেবে, চেষ্টা করবো যে আমি কম টাকা ফিস নিয়ে তোমার কাছে আর কম খরচের মধ্যে ওষুধের ব্যবস্থা আমি তোমাকে করে দেবো, আর ওষুধ তোমার বাড়িতেই পুরোপুরি পৌঁছে দেবো, ঠিক আছে। তো এইটা ছেলেটার কিছুদিন ট্রিটমেন্ট করার পরে ছেলেটা দেখো মাথার সাইড দিয়ে, এই যে সাইডের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এই যে সাইডের মধ্যে দেখতে পাচ্ছ যে হালকা হালকা সাদা 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 ভাব দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি দেখলাম, আমি বললাম ঠিক আছে, এটা নর্মাল ব্যাপারে ঠিক হয়ে যাবে। তারপরে কিছুদিন পরে ছেলেটা আমাকে ছবি পাঠায়, দেখো গাইস কি ভয়ঙ্কর অবস্থা।
দেখো গাইস সারা মাথার মধ্যে দেখো গাইস সাদা 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 সারা মাথার মধ্যে ভর্তি হয়ে গেছে, মানে ড্যান্ড্রফের সমস্যা ছিল, স্ক্যাল্পের চামড়াটা খারাপ ছিল। তো যাদের যাদের স্ক্যাল্পের চামড়ার সমস্যা যাদের আছে, যাদের তাদের চুল এমনিতেই পড়ে, ঠিক আছে। ওই সমস্যা আর এই ট্রিটমেন্টের মধ্যে অনেক রকমের পার্থক্য থাকে। তো যখন আমি কারো ট্রিটমেন্ট যখন করি, তখন তার স্ক্যাল্পের সমস্যা, তার চুল কেন পড়ছে, তার লাইফস্টাইল কেমন, তার ডায়েট কেমন, এই সমস্ত কিছু আমাকে তাকে জানতে হয়, তারপরেই আমাকে তার ট্রিটমেন্টটা করতে হয়। তো এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে। সারা মাথার মধ্যে খুশকি ড্যান্ড্রফ ভর্তি হয়ে গেছে। তো ছেলেটা আমাকে ছবি পাঠিয়েছে, দাদা এই সমস্যা হচ্ছে, দাদা আমি খুব গরিব ঘরের মানুষ। তোমরা বাড়ি কত দেখি তোমরা বুঝতে পারছো যে মাথার কি অবস্থা আছে, আর বেড়ার বাড়ি তোমরা বুঝতেই পারছো যে ছেলেটা কতটা পরিমাণে গরিব ঘরের মানুষ আছে। তো এই হলো চুলের অবস্থা। যে তারপরে আমাকে সে বলছে, দাদা আমি খুব টেনশনের মধ্যে পড়ে গেলাম, তোমার কাছে ট্রিটমেন্ট করলাম কিন্তু চুলের অবস্থা এরকম হঠাৎ করে এরকম খারাপ হয়ে গেল, এটা ঠিক হবে তো, খুব ভয় পেয়ে গেছে। আমি বললাম, দেখো আমার প্রতি বিশ্বাস যদি করো, যদি তাহলে বেকার চিন্তা করে তোমার কোনো লাভ নেই, সমস্ত কিছু আমার উপরে ছাড়ো, আমার প্রতি তুমি বিশ্বাস করো, দেখো আমি কিভাবে ঠিক করি কি না করি। তারপরে আমি তার ট্রিটমেন্ট শুরু করি, একদম ফার্স্ট ক্লাস তার ট্রিটমেন্ট শুরু হয়। তারপরে কিছুদিন পরই সে আমাকে তার মাথা ছবি পাঠায়, সে বলছে, দাদা তুমি যা যা বলেছো আমি তাই তাই করেছি, আমার মাথার মধ্যে এখন ওই হলুদ হলুদ বা সাদা সাদা যে চামড়ার মতন যেটা ছিল, যেটা সেই জিনিসটা পুরোপুরি উঠে গেছে দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা, আমাকে সে মানে বিশাল ব্যাপার। তারপরে সে তার মাথার আমাকে তার ছবি পাঠায়, তারপরে সে আমাকে পয়সা পাঠায়, পয়সা পাঠানোর পরে তাকে আমি এবার ওষুধ দিই, ওষুধ দেওয়ার পরে তারপরে সে তার মাথার ছবি আমাকে আবার পাঠায়। তারপরে সে আমাকে বলছে যে, দাদা হ্যাঁ আমার চুলের গ্রোথ আস্তে আস্তে অনেকটা পরিমাণে চলে এসছে, আর তোমরা রেজাল্টও তোমরা দেখতে পাচ্ছ যে আগে কেমন ছিল এখন কেমন আছে। এটা তো তাও মনে হয় 1 থেকে 1.5 মাসের মোটামুটি রেজাল্ট আছে, আমি তোমাকে এর পরের রেজাল্টটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তারপরে আজকে হলো বর্তমান রেজাল্ট, আজকে যে ছবিটা আমাকে যেটা পাঠিয়েছে, যেটা এটা হলো তার বর্তমান রেজাল্ট। এই ছবিটাকে দেখো, বা এই ছবিটাকে আমি তোমাকে জুম করিয়ে দেখাচ্ছি, এই ছবিটাকে দেখো আর আগেকার এই ছবিটাকে দেখো, দুটো ছবির মধ্যে কতটা পরিমাণে পার্থক্য আছে। আমি বলেছিলাম যে চুলের পরিমাণটা অনেকটা পরিমাণে পাতলা হয়েছিল, ঠিক আছে। ছেলেটার চুলটা পরিমাণে পাতলা হয়েছিল, সেই পাতলা চুলটা আস্তে আস্তে রিকভার করা শুরু করেছে। ছেলেটার ট্রিটমেন্ট চলছে মাত্র 2 থেকে 2.5 মাস, কিংবা হয়তো 3 মাস হয়তো তার ট্রিটমেন্ট চলছে। 3 মাসের মধ্যে রেজাল্ট আসে না, 3 মাসের মধ্যে হেয়ারকে গ্রোথও করা হয় না, 3 মাসের মধ্যে এত কিছু হয় না। কিন্তু সবার ক্ষেত্রে একরকম হয় না, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, এখনও বলছি, কারোর হেয়ার গ্রোথ তাড়াতাড়ি হয়, কারোর হেয়ার গ্রোথ অনেকটা পরিমাণে লেটে হয়। তো বেকার ওই নিয়ে কোনো চিন্তাভাবনা করে কোনো লাভ নেই। তো কারোর হেয়ার গ্রোথ একটুখানি তাড়াতাড়ি হতে পারে, কারোর হেয়ার গ্রোথ একটুখানি লেটও হতে পারে। তো এই ছেলেটার 3 মাসের মধ্যে হেয়ার গ্রোথের রেজাল্ট অনেকটা পরিমাণে তাড়াতাড়ি চলে এসছে। তো এইগুলো হলো ছেলেটার হলো মেডিসিন, যে সে মেডিসিনগুলোকে আমি তাকে খেতে বলি, তাকে ব্যবহার করতে বলি। যাই হোক, ছেলেটা এখন খুব ভালো আছে, তার হেয়ার গ্রোথের রেজাল্টও খুব ভালো আছে। এবার আমি একটা কথাবার্তা আমার নিজের সম্পর্কে একটা কথাবার্তা বলতে চাই। যদি তোমরা এতক্ষণ ধরে এই ভিডিওটাকে যদি দেখো, তাহলে আমার কথাটা একটুখানি শোনো। আমার নাম হলো সোহন, আমার বাড়ি হলো কলকাতায়। আমি করি হলো হেয়ার আর স্কিনের সব থেকে বেস্ট ট্রিটমেন্ট করি, যেটা সারা ভারতবর্ষের মধ্যে আমার মতন কেউ করে না। কারণ কোনো ডাক্তার এইরকম কোনো জিনিসটা করতে পারবে না। কারণ হলো আমি যেটা করি হলো সেটা হলো হেয়ারকে পার্সোনালভাবে তার কেয়ার করি, পার্সোনালভাবে আমি তাকে গাইড করি, পার্সোনালভাবে আমি তাকে বোঝাই, পার্সোনালভাবে আমি তার ট্রিটমেন্টটা করি। এটাই হলো আমার ট্রিটমেন্টের সব থেকে বেশি পরিমাণে বেনিফিট। এইবার এই ছেলেটার মোবাইল নাম্বারটা আমি তোমাদেরকে দেখাবো। ছেলেটার মোবাইল নাম্বার হলো 7364863543। এটা হলো ছেলেটার মোবাইল নাম্বার, প্লাস তোমাদের এখানে ছবি দেখতে পাচ্ছ। তোমরা চাইলে ছেলেটাকে পার্সোনালভাবে ফোন করে কল করে তোমরা চাইলে জিজ্ঞাসা করতে পারো। সো গাইস, রেজাল্ট দেখে তোমাদেরকে অতি অবশ্যই কেমন লাগলো তোমরা অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এইরকম রেজাল্ট ইউটিউবের মধ্যে এত কম সময়ের মধ্যে, মাত্র 3 মাসের মধ্যে কেউ যদি করে দেখাতে যদি পারে, তারপরে আমাকে নয় বলো। তাও আবার কি এত কম খরচের মধ্যে। সব থেকে বড় কথা হলো খরচা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস গাইস, যে খরচা কতটা পরিমাণে হতে পারে। এত কম খরচের মধ্যে আমি যে ট্রিটমেন্টটা যেটা করেছি, সেটা কিন্তু গাইস কেউ করতে পারবে না। এটা কিন্তু অতি অবশ্যই মনে রাখবে। সো গাইস, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো।